চাচা, চাচা, ও চাচা, কি রে? আপনি আমি পোশাকি করেন নাই, তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। এত তাড়াহুড়া কি আছে? ট্রেন ধরবার যাচ্ছি, যে ফেল হয়ে যাবে। এই, মুখে না বলছো কা? পাত্রে যে গজাচ্ছ নাকি বিয়ে করবার যাচ্ছ? দেখা দেখির কামটা তো ধরবে গেলে ছোটবেলা থেকে আসছে, তাই মনে করে চাচা এবার আমাকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত যে বিয়ে করবোই, ফাইনাল। চাচি, আপনি ফুবুক খবর দেন, আর মেহেরের বউটা যেন এসে আমার ওই বাসরঘরটা সাজা দিয়ে দেয়। এত বেশি কথা কইস না, হ্যাঁ? পাত্রে দেখবার গেলে কি বিয়ে হয়ে যায়? বিয়ের নামে খবর নেই, বাসর ঘর সাজাচ্ছে। দেখেছেন চাচি, শুভ কামে যাওয়ার সময় কিরম চাচা অলক্ষণে কথা করছে, প্রত্যেকবারই কিন্তু চাচা এই কামটাই করে আসতেছে। তাহলে কেরে শহীদুল, এই ঘটনা কি আবারও যথারীতি? আরে বকুর জন্য যথারীতি, আমার জন্য তো সিরিয়াস। একটা বুদ্ধি করেছি রে, ওই যে বকুর জন্য ডেলি ডেলি তো মিথ্যে মিথ্যে পাত্রী দেখতে যাওয়াই লাগে, এখন থেকে মনে মনে নিজের জন্য পাত্রী খুঁজবো, যদি পছন্দ হয়ে যায় ঘটক পাঠাবো। ও, পাত্রী দেখার টাকা বাঁচানোর জন্য তো ভালো বুদ্ধি করেছো। হ্যাঁ, কাজী সাহেব গনে, তোকে আমি কইছিলাম এবার যাওয়ার সময় একজন কাজী সাহেব সাথে করে নিয়ে যাওয়া লাগবে। পাত্রী দেখতে কাজে লাগবে কেরে? পাত্রী দেখার জন্য না, হে বিয়ে পড়াতে কাজে লাগবে না? ওই গ্রামে যদি কাজী না পাওয়া যায়, লাস্টের বার কাজের অভাবে বিয়ে হলো না, সে কথা মনে নাই তো করে? বিয়ে জিনিসটাকে এতই সোজা রে যে গেলেই হয়ে যায়। সকলের জন্য তো বিয়েটা পানির মতোই সোজা মনে হয় চাচা, খালি আমার বেলায় সে কঠিন হয়ে যায়, একেবারে ক্লাস টুর অঙ্ক বইয়ের মতো কঠিন। এখনো ক্লাস টুর অঙ্ক করতে। ওরে বোকা, ওয়াইফ মানেটা কি সেটা আগে তোমার বুঝতে হবে। যেদিন তুমি বুঝতে পারবা সেদিন দেখবা বিয়েটা তোমার জন্য পানির মতো সোজা হয়ে গেছে। ওই ছাড়া, ওয়াইফ মানে আমি বুঝি না, সে কথা তোর কাছে কিটা কইছে রে? আমি ছোটবেলার থেকে বুঝি ওয়াইফ মানে কি। ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, সেটা আমার চাই। চাচা, ও চাচা, এত দেরি হচ্ছে কে? আমার শ্বশুর ডেকে কি জিজ্ঞেস করে দেখবেন নাকি? বিয়ের নামে খবর নেই, শ্বশুর পেয়ে গেছে। হ্যাঁ, তোকে না কইছি মুখে থেকে রুমাল সরা। খবর নাই কথাটা কিন্তু ঠিক হলো না চাচা। পাত্র এখানে রেডি হয়ে বসে আছে, খালি পাত্র এখানে এসে বসে কৌলটা করলেই তো আমাকে বিয়ে দেখা যায়। চাচা, এবারও কি কঠিন কঠিন কোশ্চেন করবো নাকি পাস করার জন্য সহজ? আগের মতোই। কেন শহীদুল, আসার পর তো তোর মুখ কামাই যাচ্ছে না, একাই সব বিস্কুট খায় ফেলাচ্ছ, আর কারো মুখ নাই? আর কতক্ষণ লাগবে? তোরা মনে হয় বিয়ের বউ সাজাবার বইছু? বউ সাজানোর চেয়ে পাত্রী সাজানো আরো বেশি ঝামেলা। পছন্দ লাগবে না? আরে পছন্দ এমনিতেই হবে, তাড়াতাড়ি কর, এই দেরি করলে তো আবার দুপুরের খাবার ব্যবস্থা করা লাগবে না। চা বিস্কুটের উপর দিয়ে আমি পার করবো আসতে। হয়ে গেছে, হয়ে গেছে। এটা কোনো কথা হইলো?
তোর যে মেয়েটা খালি হাঁটা নিয়ে সেখানে চেয়ারে বসাবি, তার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে চাচা? চাচা দুপুরের খাবার ব্যবস্থা কি এখানেই? খালি দুপুর না, রাত্রিবেলাও কিন্তু খাওয়া যাস, খালি খাওয়া খাওয়া খাওয়া, আইসে খাওয়ার জন্য মনে হচ্ছে। আসলে আমার কোনো খবর নাই। ও চাচা, ও চাচা, এই লোকটা কি কাজী নাকি? ঘটনা কি তাহলে? এই এলাকায় কি কাজী নাই না? আমি কতবার করে দুবারে কইছিলাম যে একদম কাজী সাথে করে নিয়ে আয়, তাহলে এখন বিয়ে পড়াবে নাকি না? আসো মা, বসো মা, বসো। মাথা গেল পাচ্ছি দেখতে কেসে কেউ রুমাল দিয়ে মুখে বসে থাকে। তো তোমার নামটা কি মা? আমার লাইলি বেগম। নামটা কি ভাই না চাচা? যেরকম চেহারা সেরকম নাম। গান টান কিছু জানেন নাকি মিস লাইলি? এরা তুই কোন ধরনের কোশ্চেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? গান শোনার জন্য ক্যাসেট আছে, রেডিও আছে। আমি কি এখানে বিয়ে করে বেড়াইছি নাকি ক্যাসেট প্লেয়ার কিনে বেড়াইছি রে? আহা, যতই ক্যাসেট বাজুক, বাড়ির বউয়ের একটু গান বাজনা জানা থাকলেই ভালো হয়। আমার বর কোনো গান জানার দরকার নাই চাচা। আমি যেটুক জানি সেটুক দিয়ে আমরা সুখী হতে পারবো। রান্না বান্না করবে পারো তোমার? চাচা এসব আপনি কি করছেন? বিয়ের আগে রাধাবাড়ি জানা লাগবে কিসের জন্য? বিয়ের পর তো সব মেয়েরা রাধাবাড়ি শিখে যায়, তাই না আব্বা? আর যদি রাধাবাড়ি না জানে তাহলে পরে চাচি তো বাড়িতে আছে, চাচির কাছ থেকে সবকিছু শিখে নিবি। চাচা আপনি সব আদারি করছেন না করে বিয়ের ব্যাপারে একটু ফাইনাল আলোচনা শুরু করেন না, দেরি হয়ে যাচ্ছে তো। ভাই সাহেব পাত থেকে আপনাকে পছন্দ হয়েছে? চাচা কি কবি? অবশ্যই পছন্দ হয়েছে আব্বা। আপনার মেয়ে দেখতে যেরকম ফাইন, নামটাও সেরকম ফাইন। খালি আপনার মেয়ে কি পছন্দ হয় নাই, শ্বশুর আব্বা হিসেবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি বিয়ের ব্যবস্থা করেন, কাজী ডাকেন। আমি আসার পরে কিন্তু কইছিলাম কাজী ডাকার কথা। ফাজিলরা কোন ধরনের কোন কাম নাই, খালি বসে বসে বিস্কুট খাচ্ছে। চাচা আরে হইছে তো রে বাবা, হইছে। আপনাকে আমি কাজে মনে করেছিলাম, বুঝছেন ভাই? হইছে তো। কিছু মনে করবেন না ভাই সাহেব, আপনাদের এই সাওয়ালের মাথায় কোনো সমস্যা নেই তো? বিশ্বাস করেন আব্বা, আমার মাথা, বুক, কান, গলা কোনো জায়গায় কোনো সমস্যা নেই। দেখেন মাথা আপনি। আমার নাম হচ্ছে বক্কার আলী। গ্রামের লোকজন সত্যি তাই করে আমার বকুবাল খা ডাকে। এটাই খালি একটু সমস্যা। আমি আশা করতেছি যে বিয়েটা হয়ে গেলে পরে সে সময়টাও থাকবে না। বিশ্বাস করেন মিস লাইলি, ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই। কি সব পাগল ছাগল ধরে আনছেন? জান তো বিধান জান। না না আব্বা এটা পাগল আব্বা। ভাই সাহেব, কথা আপনি ঠিক লাইলি 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 আব্বা বিশ্বাস করেন আমি পাগল না, আমি পাগল না চাচা। না আমি দেখতেছি তো। কিটা কইলো যে আমি পাগল? আরে পাগল না বকু চলে দেখতেছি আমি। বিয়ে ভাঙি ধরে ষড়যন্ত্র তাই না নাকি? ভাই সাহেব, কথা আপনি ঠিক আছে, কিন্তু আমি মুরব্বী। রাখেন আপনার মুরব্বি, যান। না না ভাই। ওরে আল্লাহ পাইছিলাম, সকলের সামনে হাসবার না পাইরা দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। চাচা কোথ থেকে যে পাগল ধরে নিয়ে এসে, আমি আগেই দেখে কইছিলাম লোকটার বয়স বেশি। খামাখা তো সাজালাম লাইলি। আমার কিন্তু আজকে ঠান্ডা লাগছিল, তাই না? মায়ের না দেখলে কি চাচা পা দিলে মানুষ এমনি কান্নাকাটি করে। এই কাজটায় আমার কিন্তু একটা পিকচার তুলে রাখা উচিত ছিল, তাই না?
বিয়েটা এইভাবে ভেঙে গেল চাচা? আপনারা নীরব দর্শকের মতো খালি খাড়া খাড়া দেখলেন, কেউ একটা কথা পর্যন্ত কইলেন না। কথা কর মতো কোনো মুক্তি রাখিস? মান সম্মান সব ধুলায় মিশাই দিছ না? আসলেন বিয়ের পাত্রে দেখবেন, সিরানে কোনো কথা নাই, খালি আদারি করছেন। মেয়ে গান জানে কিনা, চালু নাচতে পারে কিনা, এটা আদারি করছেন করে সব কিছু বন্ডল করে দিল। ইস, দেখতে এত সুন্দর ছিল মেয়েটা, নামটাও মধুর মতো মিষ্টি। এরকম হাতের লোককে কেউ পায়ে ঠেলে দেয়? আল্লাহ রে। আরে কান্দাকাটি করিস না রে বকু। আরে শুনে, ওই উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তুমি চুপ করো হে। তুমি এখন কথা কইছো কিসের জন্য? তোমাকে চোখের সামনে না এত বড় ঘটনা ঘটে গেল, কই কেউ তো একটা কথা কইলে না। সকলে মিলে কি বুবার পাট নিয়েছিলে, তাই না? খামাকা আমাকেও দোষ দিচ্ছিস কেন রে? চাচা মুরব্বী মানুষ থাকতে আমরা কি কথা কব? হ্যাঁ, সে মুরব্বী হয়তো সব সমস্যার সৃষ্টি করলো। আসল যে কামটা বিয়ে, সেখানে কোনো কথাই করে না, খালি আদারি করছেন। ওই তোক কইছি না চুপ থাক। হ্যাঁ, বিয়ে কি ছাগলের হাতের মুয়া রে? আচ্ছা মুয়া না হলো, ধরলেন যে বিয়েটার রসগোল্লাই, তাই বলে কি মেয়ের গান জানা লাগবে চাচা? আচ্ছা আপনার কাছে আমি একটা কোশ্চেন করি, সত্যি উত্তর দিবেন। বিয়ের পর চাচি আপনার জীবনে কোন দিন কয়খান গান শুনাইছে কোন তো? দেখছো কি সব আজাইরা কথা কয়? চাচির গানের কোশ্চেন করলে পরে আজারি কথা হয়ে যায়। তাহলে পরে আপনি আমার বিয়ের মেয়ে দেখবেন যে এরকম গানে আজারি কোশ্চেন করলেন কিসের জন্য? আর চাচি যদি গান না জানে আপনার ওয়াইফ হবে পারে, তাহলে পরে লাইলি কিসের জন্য আমার গান না জানে ওয়াইফ হবে পারবি না চাচা? এই চ্যাংরার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। ওয়াক মনে কর আপনার মেন্টালি পাঠান লাগবে। আর মেন্টালে পাঠানি তো বাকি আছে, সেটাই পাঠা দেন। মেন্টালে পাঠানোর মতো কঠিন চিন্তা ঠিকই আপনার মাথায় আসে, আর সহজ যে কামটা আমার বিয়ে দেওয়া, সেটা নিয়ে আপনার ঘোর আপত্তি, তাই না দাদা? দুঃখ করিস না রে বকু, এ কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এ শুনে, বিয়ের ফুল যখন ফুটবি দেখবু, তখন সব ঠিক হয়ে যাবে। আর ফুল ফুটিছে, কব্বরে যাওয়ার পর আমার বিয়ের ফুল ফুটবি। বয়স বাড়ি যাচ্ছে, আমার চুল দাড়ি সব পাইকে যাচ্ছে। এরকম বুড়িয়ে চাওয়ালের সাথে কোন বাপ তার মেয়ের বিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, চলে 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 কাছে কাছে কাছে। আচ্ছা, বকু ভাই যে এসে বসে থাকলো, তো তুমি একবার দেখা করলে না কিসের জন্য? তোমার কতদিন হয়েছে বকু আমার বয়সে বড়, সম্পর্কে তোমার ভাসুর হচ্ছে, তার ভাই কই ডাকবা, ভাসুরের নাম ধরে ডাকতে ঠিক বুঝ না? আমার যেটা মনেই হয় না যে বকু ভাই তোমার বয়সে বড়, আমার খালি তাক দেওরা দেওরা মনে হয়। সি 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 সি, জোসনা বলে কি করছ? মানুষ শুনলে কি কবে না? হ্যাঁ, মানছে শুনলি কি কবি, আমি তার কি কবি, আমার তাক ভাসুর মনে হয় না, এটাই হচ্ছে বড় কথা। আসলে শোনো, বিষয় যেটা হয়েছে সে তো বিয়ে করে নাই, বিয়ের দিক থেকে তুমি যেহেতু সিনিয়র, তার কিন্তু দেওরা কয় যায়। আহা, দেওরা বানানোর জন্য এত কঠিন হিসেবের দরকারটা কি জোসনা? জন্মের পর থেকে যে সহজ হিসেবটা হয়েছে সে অনুযায়ী সে তোমার ভাসুর হচ্ছে, তার সাথে সেরকম ব্যবহার করা উচিত। তাই কথা করেছে, বাদ দাও তোমার পক্ষ। শান্ত হবা, জোরাজোরি করে তো আর বিয়ে শাদী হয় না। মেয়ের বাপ পাত্র হিসাবে তো পছন্দ না করলে কি করা যাবে? আমি তো বারবার খালি বিনে পরীক্ষা ফেল করে যাচ্ছি বাবু। তুমি চিন্তা করে দেখো, আমি পাত্র হয়ে নিজের পক্ষে নিজের কত কথা কব। তোমার ভাই একটা বারের জন্য আমার পক্ষে দুইটা কথা করলো না, এমনকি তারা যখন আমার পাগল বলে সাব্যস্ত করলো, প্রতিপন্ন করলো, তখনও সে একটা প্রতিবাদও করলো না। এখন সহজ আর কঠিন হিসেব দিয়ে তোমাকে লাভ নাই, বড় ভাই বাদ দিয়ে নিজে আগে বিয়ে করে তো ঝামেলাটা বাধা ফেলাইছাও। আম্মা বারান্দায় বসে রয়েছে। ও বাপ, এইবার যে মেয়েটাক দেখতে গেছিল, দেখতে কিরম ছিল? সে কথা তোমাকে কি কব ফুবু, দেখতে সেই রকম ফাইন, যেরকম তার গায়ের রং সেরকম তার নকশা কাটিং, একেবারে সিনেমার নায়িকাকে মতো দেখতে। আর নামটা দেখ কি সুন্দর, লাইলি। কিন্তু তোর চাচা যে মেয়ের এক কাছে কয়েছে মেয়েটা নাকি দেখতে তেমন সুবিধার না। হ্যাঁ, আমার জীবনে বিয়ের জন্য যত মেয়ে দেখছি সবই তো তার কাছে অসুবিধের। সে মনে করে যে মানে সাবানা ববিতের মতো খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছে, তাই না ফুবু? আচ্ছা ফুবু তুমি কও, চাচি কি দেখতে খুব ফাইন? যখন চেহারায় ফেল মারা পারলো না, তখন সব আদারি কোশ্চেন করা শুরু করলো, মেয়ে গান জানে কিনা।
আমি কি বিয়ে করে নিয়ে এসে কি গানের দল বাঁধবো নাকি? আবার হঠাৎ করে একটা করছেন করে ফাউল করছেন যে মেয়ে রাজবের পারে কিনা। আচ্ছা, এই পৃথিবীতে কোন মেয়েরা রাজবের না পারে তুমি কত ফুবু? এত জোরে রাত্রিবেলা হাসে আম্মা বারান্দা বসে রয়েছে। তুমি তো ভেবেছো কিছু, আমি তো পরপুরুষের সাথে হাসাহাসি করতেছি নাকি? পাতা আচ্ছা, তুমি আমাকে একটা কথা জবাব দাও তো, তুমিও কি বকুবাইয়ের মতো বিয়ের আগে করতে ওয়াইফ মানে ভালো জিনিস সেটা আমার চাই না? মেয়ের বয়সে আমার যে কত ছোট হয়েও বউ নিয়ে রং তামাশা করতেছে, আর আমি এর যে বয়সে বড় হয়েও নিত্যদিন একই ধরনের সিনসিনারি দেখা লাগতেছে। এটা কি ভালো থাকে তুমি কও? আমার তো মেলা আগেই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম ওয়াইফ নিয়ে তো আমারও হাসি ঠাট্টা তামাশা করার কথা ছিল। দুঃখ করিস না, সুযোগ যখন হবে, বিয়ের ফুল যখন ফুটবে, তখন দেখবি কেউ আর তোর বিয়ে ঠেকাবার পারবে না। হ্যাঁ, আর আমার বিয়ের ফুল ফুটিছে। আমার কি মনে হয় জানো ফুপু, আমার যে বিয়ের ফুল গাছটা, সেই ফুল গাছটা চারা থাকা অবস্থায় তোমার ভাই শিকড় সহ উপড়ে ফেলাইছে। আর তা না হলে পরে ছাগলটাকে নিয়ে এসে সেই চারা গাছটা খাওয়া ফেলাইছে। তা না হলে পরে কিসের জন্য আমার হওয়া বিয়েটা আজকে হলো না, বিয়েটা ভেঙে গেল। অথচ আমি বাড়িতে আসার সময় চাচি কয়ে আসলাম যে চাচি, মেহের আর মেহের বউ একটু কয়ে দিও, তারা যেন আজকে রাত্রিবেলা এসে আমার বাসর ঘরটা সাজাতে। কনে বাসর করার কনে এখন আমি বসে আছি। মন খারাপ করিস না রে বাপ, আমি তো চাচাক বুঝাই কব না। যা, হাত মুখ ধুয়ে নে, আমি ভাত দিচ্ছি, মেলা রাত হয়েছে, বাড়ি যাওয়ার আর কাজ নেই। কেমন দেখলে আসার পর থেকে সে বিষয়ে তো কোনো কথাই করলে না। কর মতো নতুন কিছু থাকলে তো কব, আর মেয়েও সুবিধা না। বকুর তাহলে পছন্দ হয়নি? আরে না, সে তো মিয়া জিডাক দেখে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কি যে পাগলামে শুরু করলো, মান সম্মান আর কিছু থাকলো না। কোনে পক্ষ কি কইলো? আরে কর কি আর কোনো অবকাশ থাকে? পাগল ছাগলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়? মনে করে যে আমি বাঁচিয়ে যেতাম ভাবি। বললা এসব কি কথা কন? এবার পাত্রী কিরম দেখলেন তা তো কইলেন না। আচ্ছা ভাবি, তোমরা খালি এই ধরনের আজাইরে কোশ্চেন করো কিছুর জন্য কত? আমি কি কোনোদিন কইছি যে আমার সাবানা ববিতের মতো ওয়াইফ লাগবে? তা তো নিজের পছন্দ অপছন্দ বলে তো একটা কথা আছে। আচ্ছা ভাবি, আমি কি জীবনে কোনোদিন কোনো পাত্রী দেখে অপছন্দ করেছি কও? তুমি নিজে যদি কাইলে কাপড় দিয়ে আমার চোখ দুটো বাঁধিয়ে কোনো একটা যে কোনো একটা মেয়ের সামনে বসা, আমাকে খালি কও যে তোকে কবুল করা লাগবে, আমার কোনো আপত্তি নাই, আমি সাথে সাথে কবুল করে ফেলাবো ভাবি। এ কোনো কথা? তারপর কবুল করার পরে চোখের কালি কাপড় খুলে ফেলা যখন দেখবেন যে মেয়েটা দেখতে একটু সুন্দর না, সেখন কি করবেন? কোনো সমস্যা নাই ভাবি, পৃথিবীর সব মানুষের দৃষ্টিতে সে যতই দেখতে খারাপ হোক, আমার কাছে সবই বিউটি কুইন, আমি তাকে রাজরানী করে রাখতে ভাবি। সেও পৃথিবীর সবচাইতে সেরা ওয়াইফ মানে স্ত্রী। সেটা আপনার চাই। এই যে ওয়াইফের হাসি হবে এইরকম, যেটা আমার চাই। কিরে এখনো যাসনি রে বকু ভাই? যাইতাম, চলে যাইতাম, ভাবির সাথে ওয়াইফ সংক্রান্ত কথা করছিলাম। তোর কোনো প্রবলেম? প্রবলেমের কথা পরে করছি আমি, তো আমার বউ তোর ভাবি হয় কেবা করে রে বকু ভাই? তুই আমার বয়সে বড় না? সেটা নিয়ে আমার মেলা সন্দেহ আছে। মেলা হিসেব নিকেশ করিয়ে আমাকে 7 দিনের বড় বানা দেওয়া হয়েছে। আমি নিজে নিজে তো কিছু কইনি, আম্মাই তো কইছে তুই আমার চেয়ে 7 দিনের বড়। দেখ এক মেহের, আমার আম্মা যদি বেঁচে থাকতো তাহলে পরে কিন্তু হিসেবটা উল্টে হবে পারতো। দেখা যেত কি যে তুই আমার চাইতে 7 মাসের বড়। মায়েরা কিন্তু তাগরে সন্তানের বয়স সবসময় কুমায়ে কয়, ফুপু তাই করেছে। আমার বউ ভাবি কয়ে ডাকার জন্য এখন চালাকি করতেছ না? তোর বয়স আমি ভাবি কয় ডাকবো? তুই আমার চাইতে আগে বিয়ে করেছো কিসের জন্য? তাহলে পরে তুমি আমার ভাবি হয়, তাই না ভাবি? ঠিকই কইছেন বকু ভাই, আমারও আপনাকে দেওয়ারাই মনে হয়। চুপ করো তো। আমার আগে তোর বিয়ে করবার নিষেধ করেছিল কিনা?
সব জায়গায় যদি পাগলামি করিস তাহলে বিয়ে হবে কাবা করে, হ্যাঁ? বিয়ের আগে তুইও কিন্তু কম পাগলামো করিস নি রে মেয়ের। পরিত ধরিছে কয়া কত কিছু করেছিল মনে নাই? ফুফু তোর বিয়ের কথা কয় না জন্যই তো পরিত নাকি আইসে রাত্রিবেলা রসগোল্লা খাওয়াইতো। যেই ফুফু বিয়ে দিয়ে দিল এরকম চকেল একখান বউ পাওয়া গেল, সাথে সাথে তোর পরিত পলা গেল, তাই না? আমার বিয়ে হলি পরেও যতটুকু পাগলামা আছে সেটাও সাইডে যাবি, তাই না ভাবি? এই চলো তো, এই পাগল ছাগল মানুষ কি কয় না করে ঠিক আছে নাকি? এই চলো, চল আসো। কি আসো আসো, চল আসো। মেহের রে, খুব বইয়ের বড়াই যাচ্ছ, তাই না রে? কিসের শুনছি, কিসের শুনি একলা একলা পাগলের সাথে কথা কবে গিয়েছিল? হ্যাঁ, তোমার স্বাস্থ্য মন্দ না? কিরা কইছে তোমার? কোন ডাক্তার তোমার সার্টিফিকেট দিছে যে বকু ভাই পাগল? আরে সার্টিফিকেট লাগবে কিছু নেই, গ্রামের সকলেই জানতে ছোটকাল থেকে বকু পাগল, এই জন্য তার বকু পাগল কই ডাকে। ওরে আল্লাহ, গ্রামের মানুষ ছোটকাল থেকে তাকে পাগল করে ডাকলেই কি সে পাগল হয়ে যাবে নাকি? বরং আমার তো মনে হয় এই গ্রামের অনেকের চাইতে বকুর ভাই সহজ সরল সাদা একজন মানুষ। আবারও তুমি কিন্তু ভাসুরের নাম ধরে কথা করছো, এই সুযোগে কিন্তু এই জন্যই তোমাকে ভাবি করে ডাকার সুযোগ পাচ্ছে। বারবার একই কথা কয় না তো। আমি কইলাম না আমার তাক দেওরা দেওরা মনে হয়। সে নিজেও তো বললো, শুনলে না? তুমি আগে বিয়ে করেছো সেই জন্য আমি তার ভাবি। তোমার কাছে ওই পাগল মানুষের কথার দামই বেশি হয়ে গেল। আমি যে করছি সে আমার চেয়ে 7 দিনের বড়। সত্য না মিথ্যা চলো, আমার কাছে চলো, প্রমাণ করে দিচ্ছি। আসো 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 আসো। খালি তো তোমার আম্মার কাছে প্রমাণ নিলি হচ্ছে না। বকু ভাই নিজের মুখে কইলো, শুনলে না তুমি? তার আম্মা বেঁচে থাকলে সেও প্রমাণ করে দিত যে তুমি তার 7 মাসের বড়। আবারও একই কথা করছে। তুমি দেখতেছো না বিয়ে বিয়ে করে সে পাগল হয়ে গেছে, তার সামনে তুমি যাইবে না? পাগলের কোনো বিশেষ আছে? হ্যাঁ, আছে। আমার মনে হয় বকু ভাই পাগল হলেও তাকে বিশ্বাস করা যায়, কারণ সে তো আর করছে না যে তার পরিত ধরেছে। তোমার তো পরিতে ধরেছিল। সত্যি করে কত তুমি বিয়ের আগে কয়টা পরি ধরেছিল? কিসের পরে? ওসব মিথ্যে কথা, পাগলের কথা কেউ বিশ্বাস করে? পরিতে আমার একটাই ধরেছিল, সে আমার সামনে খাড়ায় রয়েছে। বকু ভাই কিন্তু ওর কবি নিয়ে আমাকে দেখা দেখা লাগাচ্ছে। খুব ওয়াইফ আলা হয়ে গেছে, তাই না রে মেহের? কারো মনে হয় যে ওয়াইফ নাই। কি রে বকু? বকু, ওই বকু, তোর ডাকতেছি শুনতেছিস না কে? শোনার ইচ্ছে করতেছে না, শোনার সাথে কথা কবার ইচ্ছে করতেছে না। কেন আমরা আবার কি দোষ করলাম রে? কি দোষ করিছো নিজের বিবেকের কাছে কোশ্চেন করে দেখ। ও তোর আবার বিবেক পাবো কেন? তোর আর বিবেকই তো মরে গেছে। এই এই বকু, এই আরে শুনে, এই এটা কোনো কথা হলো? এই বকু, এই বকু, এই শুনে, সেই জন্যই তো কোশ্চেন করতেছি। এই আমাদের অপরাধটা কি কয়ে দে? তোরা দুইজন মিলে আমার সাথে এরকম ভাবে বিক্রি করে পারলো রে? আমার চাচার কাছ থেকে তোরা কত টাকা খাইছো? আমাক কত দরকার হলে আমি তোকে ডবল টাকা দিতাম। দেখ বকু, তুই কিন্তু আমাকে নামে মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছ। তোর চাচার কাছ থেকে টাকা খাওয়া তো দূরের কথা, আমরা ওই পাত্রী দেখবার যে খালি মুখে ফিরে আইছি, তুই নিজেই তো সাক্ষী। তালি পরে কিসের জন্য আমার চাচার পক্ষ হয়? ওই রকম সুন্দর একটা মেয়ে তোরা আজে বাজে নানান ধরনের কঠিন কঠিন কোশ্চেন করতেছিল। তোরা দুজনে মিলে যদি আমাকে একটু সাপোর্ট দিত তাহলে পরে তো এই বিয়েটা ঠেকে না, বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, আর তোরা দুজন চুপ করে থাকলু, মুখে তালা চাবি মারি থাকলো, একটা কথা বন্ধ কেউ করলো না। আমাদেরও তো তুই কোনো কথা কর চান্সই দিলি না রে বকু। তুই এমন ভাবে পাত্রী বাপে আব্বা আব্বা ডাকা শুরু করে দিল। অবশ্যই আব্বাকে ডাকবো, যে লোকটা আব্বা হতে চলেছিল তাকে আব্বা কব না তো কি খবরে? একমাত্র তুগারে বেইমানের কারণে সে আমার আব্বা হয়ে পারলো না। মনে হচ্ছে যে আব্বাটাকে আমি খুব অপরাধ করে ফেলাইছি। ওরে না, তুই কোনো অপরাধ করিসনি। শোন, তুই মন খারাপ করিসনি। তোর যদি কপালে থাকে ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। আমারও তাই মনে হচ্ছে। শুধু একেবারে ঠিক কথা কইছে। আরে ওই মায়ের তো এখনো বিয়ে হয়ে যায় না। চলে এক জায়গায় বসে ঠান্ডা মাথায় তোর জন্য কি করা যায় পরামর্শ করি। হ্যাঁ চল। দোস্ত, তোর আমার জন্য কিছু একটা কর। এইরকম ভাবে একা একা কি থাকা যায়? কর। কে লাইলি, ওই পাগলের সাথে তোর যদি সত্যি সত্যি বিয়ে হইতো
পাগল লোকটা যাই হোক, লোকটা কিন্তু তার বই খুব ভালোবাসবে। তাহলে বিয়ের পর বউকে পাগল হয়ে যাবে নি, বউ পাগল। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, তার চাচা আমার যা যা প্রশ্ন করেছে সে আমার পক্ষ নিয়ে কথা বলেছে। বলবি না, এর মানে হচ্ছে ওয়াইফ মানে স্ত্রী আর সেটা আমার চাই। পরামর্শ করার জন্য ডেকে নিয়ে এসে তোরা এরকম চুপচাপ করে বসে থাকলো কিসের জন্য? চিন্তা ভাবনা করতেছি তোর বিয়েটা কেমন করে দেওয়া যায়। বিয়ে কেবা করে হয় সেটার জন্য কি এত চিন্তা ভাবনা করা লাগে নাকি? প্রথমে একজন কাজী সাহেব ডাকা লাগবে, তারপর একটা খাতার ভিতর আমার নাম, আমার বোন নাম, আমাদের ঠিকানা লেখা লাগবে। তারপর কাজী সাহেব কবি যে কবুল কাও, আমি কবুল কব, আমার বউ কবুল কবি, তারপর বিয়ে হয়ে যাবে। আর দুজন সাক্ষী লাগে, তোরা দুজন তো আসিসই। বউকে দেখি সবকিছু জানে রে শহীদুল। খালি বিয়ে করাটা বাদে এই বকু সবকিছু মুখস্থ করে ফেলাইছে। তোরা তো সেটা বুঝলো না, খালি একটা কথা কয় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করিস যে কপালে থাকলে পরে বিয়ে হবে। কেরে ভাই, সারা দুনিয়ার মানুষ ওয়ান টুর ভিতর বিয়ে করে ফেলাচ্ছে, আর আমি এত বছর ধরে চেষ্টা করতেছি, আমার বিয়ের কপালটা কিসের জন্য খুলবি না ক? শোনে বকু, এতদিন যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। এখন থেকে নতুন করে শুরু করা লাগবে। নতুন করে চিন্তা ভাবনা করা লাগবে কিসের জন্য? তোরা কেবলই না কলু যে লাইলির সাথে আমার বিয়ে দিয়ে দিবি তোরা। ওরে বাপরে, মাইয়ের নামটাও মুখস্থ করে ফেলাইছো। তোর কি ধারণা, এই জীবনে আমি যত মেয়ে দেখেছি সবার নামে আমার মুখস্থ আছে। ধরে যে শিফালি, বিজলি, ময়ূরী, জান্নাতুল ফিরদৌস, তুলি, মাসুমা, কাকলি, চায়না, দিলপিয়ারা, রত্না, হোসনেহারা। আরে হয়েছে হয়েছে, আর কওয়া লাগবে না, বুঝেছি। শোন, এই আগের সব নামগুলো ভুলে এখন শুধু লাইলির নাম ধরে আগাতে হবে। আর পীর সাহেবের দরগায় যে খাসি মানত দিয়ে তারপর আবার নতুন করে শুরু করতে হবে। সারা দুনিয়ার মানুষ এমনি এমনি একখানের জায়গায় 2-3 খান করে বিয়ে করে ফেলাচ্ছে, আর আমার একখান বিয়ে করার জন্য কিসের জন্য দরগায় খাসি মানত দেওয়া লাগবে কত? তোর ভাগ্যে যেহেতু একটা প্যাচ বাইরে গেছে, এই প্যাচ ছাড়ানোর জন্য হলো একটা খাসি লাগে রে বকু। জোরা জোরে কিছু নেই, চিন্তা করে দেখ। ঠিক আছে, বিয়ের জন্য যেহেতু এত কিছুই করলাম, সামান্য একটা খাসি তো তোরা ব্যবস্থা কর। এতদিন খালি শুনে আইছি যে ছাওয়াল পাল না হলে পারে নাকি মানুষ দরগায় যায় খাসি মানত দেয়, আর আমার বিয়ে করার জন্য খাসি মানত দেওয়া লাগতেছে। এরপর যখন ছাওয়াল পাল হবি তখন মনে হয় কি যে গরু মহিষের নিচে কোনো কথাই কথা যাবি না, তখন মনে হয় উঠ দুম্বা এগুলো মানুষ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, যা খাসি দিব। ফুলে গেল নাকি? টেনশন করিস না, টেনশন করিস। বাদ দাও তো বৌমা, নিত্যদিন এইটা নিয়ে ঝগড়া করতো, কিটা বড়। শেষকালে আমি কয়া দিছি যে মেহের বকুচ্ছে 7 দিনের ছোট। আসলে তুমি ঠিকই কয়েছো, মেহের বকুচ্ছে কয়েকদিনের বড়। এটা তুমি কারে কইও না। কব না নে, তাহলে তো বকু ভাই ঠিক কথাই কয়। আমাক ভাবি কয় ডাকি সে তো ঠিকই করে। খামাখা আপনার বেটা ভেজাল করে আম্মা, কয় যে আমি নাকি ভাসুরের নাম মুখে লই। আরে 7 দিনের ছোট বড় ভাসুর আর দেও রাখি, তোমার যেটা মন চাই সেটা কইও। মেহেসা কয় কো। আচ্ছা আম্মা, বকু ভাইয়ের আপনারা বিয়ে দেন না কিসের জন্য? বয়স তার কম হলো না, আর বেচারা যেভাবে বিয়ে করে আমার নিজেরই তো লজ্জা করে। বিয়েটা তো আমার হাতে না রে মা, উপরওয়ালা যেদিন যার সাথে লিখে রেখেছে সেদিন হবি। হ্যাঁ, উপরওয়ালা তো লেখেই রাখিছে, তারপর তো সিস্টা বলি একটা কথা আছে, সেটা তো করা লাগবে, তাই না আম্মা? আম্মা, আপনার কি মনে হয় না যে আমার মামা শ্বশুর ইচ্ছে করে বকু ভাইয়ের বিয়ে দিচ্ছে না? আচ্ছা হয়েছে, বউ মানুষের এইসব বিষয়ে কথা না বলাই ভালো। এমনিতে আমার ছোট ভাই আমার দোষ দেয়, আমার নাবালক ছেলেকে নাকি আমি বিয়ে দিছি, আর আমি নাকি বকুর বিয়ের জন্য বেশি উতলা।
থেকে পড়ে গেছে। হাই রে হাই, এই রুমাল ছাড়া বিয়ের পাত্রী দেখবে কেবা করে? বিয়ের পাত্রীর কথা বাদ দে, এই রুমালের ওসিলায় না সে হাজির হয়ে যায়। সমস্যা কি? সে গান ধরবি নি, মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো চোখ খোলো। না, আমার মনে হয় এটা নাও কইতে পারে, আয়সা কইতে পারে ওয়াইফ মানে স্ত্রী, আর সেটা আমার চাই। গানও গাইবার পারে। সেদিন আমার একজন কোশ্চেন করতেছিল, মিস লাইলি আপনি কি গান গাইবার পারেন? তিনি কইছে আমার ওয়াইফের গান জানা লাগবে না, তিনি নিজেই আমার গান গায়ে শোনাবে। কিরে লাইলি, তুই তার এত কথা মনে রাখছু? ঘটনা তো খারাপ মনে হচ্ছে। মনে না রেখে উপায় আছে? এই দেখ, রুমালের মধ্যেও মনে রাখার কথা লেখা। ঠিকই তো। কে রে বকু, এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো? কাল রাত্রিরেও তো বাড়ি আসলো না, এমন পাগলামি করলে চলবি? নতুন করে আমি আর কি পাগল হবো চাচি? ছোটবেলাতেই তো শুনে আসতেছি যে বক্কার আলী একজন পাগল, এখন খালি সন্ন্যাসী হওয়া বাকি আছে। সন্ন্যাসী হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে কি মানুষ তোর কাছে মেয়ে বিয়ে দিবি? সন্ন্যাসী না হয়েও তো আপনারা আমার বিয়েটা দিয়ে দিচ্ছেন না চাচি। আমরা তোর বিয়ে দিচ্ছি না, এ কথা কি ডাকলো তো? তোর চাচা তোর সাথে নিয়ে কত মেয়ে দেখতেছে, এখন মেয়ে পক্ষ যদি তোর পছন্দ না করে তাহলে কি করা যাবে বাপ? আমার চেহারা গার রং কি এতই খারাপ চাচি যে সারা দুনিয়ার মেয়ে পক্ষ আমাকে অপছন্দ করতেছে? আচ্ছা, আপনি কয়খান গান জানেন কোন তো চাচি? আমি গান জানবো কোত্থেকা? আজারে কথা জিজ্ঞেস করতেছ কে? এই যে দেখছেন, আপনিও কিন্তু বুঝলেন যে এটা একটা আজারে করছেন, অথচ চাচা করছে এটাই নাকি আসল কথা। আমার বউ হবে লাগবে নাকি গান জানা লাগবে, এই ধরনের আজারে সব করছেন করে করে, তারপরে মনটা আগেই বিগড়িয়ে দিল। করছিস কি? গান জানা করছে না তারা বিগড়ে গেল? আমি তো শুনলাম অন্য কথা, তুই নাকি পাগলামি শুরু করেছিল। চাচা কইছে তো আমি যাতে পাগলামা করি সেজন্য কিন্তু চাচা এই ধরনের আজারে করছেন করা শুরু করেছিল। এই যে দেখেন চাচি, আপনি একা একা খাটাখাটি করতেছেন, তরকারি বানাচ্ছেন, রান্নাবাড়ি করতেছেন, আপনার সাহায্য সুবিধা করার জন্য একজন মানুষ দরকার না? অন্তত কথা করার জন্য হলেও তো একজন মানুষ দরকার হয়। আপনি দুই বেটাকে বিয়ে দিয়েছেন, তারা কিন্তু বউ নিয়ে ঢাকা শহরে থাকে, চিটাগাঙে থাকে, তারা কেউ কোনোদিন ভুক খেপে দেয় না, আপনার দেখ ফিরে আসে না। আর আমি যদি বিয়ে করতাম, আমার বউটা যদি আপনার বাড়িতে থাকতো, তাহলে তো আপনার একটু সাহায্য সহযোগিতা করে পারতো, তাই না? আপনার নিজের কথা চিন্তা করে হলেও কিন্তু চাচি আমার বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আমাকে বিয়েটা দিয়ে দেন। এই যে আমার ফুপু বেটার বউ নিয়ে কত সুখে শান্তিতে সংসার করতেছে, আপনার কি একটু শখ আহ্লাদ হয় না চাচি? বছর ঘুরতে না করতে কিন্তু নাতি নাত করে আসবি, তা করে নিয়ে আপনি খেলাধুলা করবেন, হাত ধরে ঘুরবেন। আমার নিজেরই তো খারাপ লাগে যে আপনি একা একা বঞ্চিত হচ্ছেন, আর আমার অবদান নাই করলেন। চল যাবে একটু। আপনি না খায়নি ওরা শুকনো শুকনো ভাত খাচ্ছ ওকে বাজিল? শুকনো মজা আছে। বকুর সাথে কি দেখা হয়েছিল নাকি? কি করে তুমি? কি করে? কস্তি যে বকুর সাথে দেখা হয়েছিল নাকি? দেখো জোসনা, তুমি অর্ধেক না আমার ভাইকেই ডাকতে, সেটা আমি নিষেধ করেছি, আর তুমি ডাইরেক্ট নাম ধরে ডাকতেছো। ভাসুরের নাম মুখে নিলে কিন্তু অমঙ্গল হয়, বুঝছো? আমার অমঙ্গল হবে না। তুমি প্রণাম তো হবে না, তুমি আমার কাছে নিয়ে জিজ্ঞেস করো, দেখো আমার কাছে জিজ্ঞেস করো, আর মানুষ শুনলে তো তোমার নিন্দে করবে না। নিন্দে করবি না? আমি ভাসুরের নাম মুখে নিলি তো নিন্দে করবি? আমি তো ভাসুরের নাম মুখে নিয়ে নেই, আমি বকুর নাম মুখে লিছি। বকু আমার ভাসুর হয় না, হয় হচ্ছে দেওরা। এমনিতেও একটা পাগল সেংরা, ছোট ভাইয়ের বউরে ভাবি কয়ে ডাকে, তারপর তুমি যদি একই কথা কও, ও তো প্রশ্রয় পেয়ে যাবে না। জি না, আমি ভাসুরে জোর করে দেওরা বানাচ্ছি না, বরং আপনি ক্রিমিনালি করে আমার দেওরাটা ভাসুর বানা রাখছেন। মন খুলি কথাটা পর্যন্ত কবির দেন নাই। এখন আমি আসল ইতিহাস জানিয়ে গেছি। কিডা কিডা তোমার ইতিহাস রচনা করে দিল? এটা একটা ডাহা মিথ্যে ইতিহাস, বুঝতে পারছো? অত সস্তা না, আমি কোনো ডাহা মিথ্যে ইতিহাসের কথা করছি না, এটা একেবারে খাঁটি সত্যি ইতিহাস। আর এই ইতিহাস আমাকে কইছে হচ্ছে আম্মা। ছোটকালে বড় দাবি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করেছো,
মাথা খারাপ সিংরা, ছোট কালের কথা প্রকাশ করে না, ভুলে গেছে ভুলে থাকি না। সেটা হচ্ছে না। আমার বহুদিনের শখ আছিল আমার একটা দেওয়ার থাকবি, তার সাথে আমি এরগি ফেজলামি করবো, মন খুলে গল্প করব। এমনিতে তুমি আমার মেলা দিন নষ্ট করেছো, আর তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, দেওরাকে আমি কিনা দেব উড়াল পঙ্খির সাওরে, বাড়ির কাছে বেতেরারা দেওরাকে আমি কিনা দেব উড়াল পঙ্খির সাওরে, বাড়ির কাছে বেতেরারা ছোট দেওরা রে। চাচা, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। করে টাকা দেওয়া লাগবে। হঠাৎ টাকার কি প্রয়োজন পড়লো? কয় টাকা লাগবে? আপনি আন্দাজ করে দেন। খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না। মাঝারি সাইজের একটা খাসি কিনবে চাই, আপনি আন্দাজ করে দেন। খাসির দাম? খাসি দিয়ে কি করবো? দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করবো, তাই না? এই পিকনিক করার সেই বয়স আছে তো? দেখছেন চাচা, আপনি নিজে কিন্তু স্বীকার করলেন মেলা কিছু করার বয়স কিন্তু আমার পার হয়ে গেছে। আর কদিন পর যখন আমি কবে যে আমি বিয়ে করবো, তখন কিন্তু আপনি কবেন যে তোর বিয়ের বয়সে পার হয়ে গেছে। আচ্ছা মানলাম পিকনিক করার বয়স আছে তোর, তোর দোস্ত বন্ধুকের সাথে পিকনিক করবার যাবো, তোর একলা আস্ত খাসির দাম দেওয়া লাগবে কে? পিকনিকের জন্য খাসি কিনবো না তো চাচা। তাহলে দরগায় মানত করেছি, আবার নতুন করে শুরু করবে চাই, যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ে ছাড়া তোর মাথার মধ্যে আর কিছু নাই না? এই বিয়ে ছাড়া মানুষের আর কোনো কাজ কাম নাই, এবার বুঝিছু কেন তোকে মেন্টালে পাঠাবার চাই? সারা দুনিয়ার মানুষ খালি বিয়ের কথা না, রাতে রাতে বিয়েও করে ভালাচ্ছে। কই তাকে তো মেন্টালে দেওয়া লাগে না। আর তাছাড়া আপনি কয়বার মেন্টালে গেছেন চাচা? এ কথা তো শুনেছি যে ছোটবেলার থেকে আপনি বিয়ের জন্য দাদির উপর প্রেশার সৃষ্টি করেছিলেন। আর কামের কথা করছেন, আমি কি কথা কোনো সময় কইছি চাচা যে আমার বিয়ের পর আমি কাম কাজ সাইডে রিটায়ার করে দেবো? এই তুই আমার চোখের সামনে থেকে সর। উচিত কথা কলিবারে খালি আপনি রাগন চাচা। আপনি যখন ছোটবেলায় বিয়ের জন্য অস্থির হয়ে গেছিলেন, আপনার গার্জিয়ানরা কি আপনার সাথে এরকম দুর্ব্যবহার করেছিল? শোনেন, আমি কিন্তু বুবুর কাছে সব কথা শুনেছি। আপনি যখন বিয়ে করেছেন তখন আপনি ঠিক মতো স্বাবলম্বী হন নাই। এখনকার সময় হলে পরে ওই বাল্য বিবাহের অপরাধের দায়ে আপনার শাস্তি হয়ে যেত। চাচা, খাসি কেনার টাকাটা কখন দিবেন? হাসি তো দূরের কথা, তুই এটা মুরগি কেনার পয়সা পাবি। বুঝেছি তো, দরগায় খাসি দিবে পারলে পর আমার বিয়ে যে কেউ আপনার ঠেকাবে পারবেন না সেটা বুঝে গেছেন, সেজন্য আমাকে টাকা দিবে চাচ্ছেন না। আর নিজের চালের বিয়ের সময় যে খাসি কাটিয়ে গরু কাটিয়ে হাজার হাজার মানুষের জিয়াফত খাওয়াইছেন, আমি কি এই কথা কইছি যে আমার বিয়েতে খাসি কাটা লাগবে, মুরগি কাটা লাগবে, গরু কাটা লাগবে? আমার বিয়ের কথা বলি পরে আপনার মাথা গরম হয়ে যায়, তাই না? আর এক্ষুনি যদি চাচি মরিয়ে কেল্লা হতে হয় তাহলে পরে ঠিকই দেখা যাবে যে 3 মাসের মধ্যে আপনি আর একখান বিয়ে করে ফেলাইছেন। জুতে বাইরে তোর পিঠে সালামি তুলে বলবো, খারা তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি। পাগল ছাগল জানি কোন রাইট করে এত সাজা গুজার কি হলো? জায়গার চেহারা সুন্দর, টাকার সব সময় সাজগোজ করা যায়। ও তাহলে পরে তুমি বুঝে গেছো যে তোমার চেহারা এখন সুন্দর না? অবশ্যই, তা না হলে কি পয়লা দিন আমাকে দেখতে যায় বিয়ে করার জন্য পাগল হয়ে যাও? পারলে এ কথা খানো বকু পাগলে গিয়ে কই দিও। কোনো সমস্যা কোনে?
যে কোনো একটা সুন্দর মেয়ে বিয়ে করার জন্য যে কোনো সাল পাগল হবেরই পারে, তার তো দোষের কিছু নাই। খালি আমি মনে হয় পাগল হয়েছিলাম, তুমি মনে হয় আমাকে একদম পছন্দই করনি না? থাক, সেসব কথা আর কবির চাই না, মানুষের মনে দুঃখ লেগে পড়ে। করার বাকি রাখলে কি, তা কয়ে ফেলো না আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তা হবে কিসের জন্য? তোমার চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, তা না হলে কি নিত্যদিন পরি এসে এসে গুল্লা খাওয়ায়? খুশা বললে তেমনি আমার স্বামী কিন্তু আমার সাথে একটু জানলা ছোট, সেটা নিয়ে তো আমার মনের মধ্যে একটা দুঃখ আছে। রে তুকারে সকলের বউ লাগে, এই বক্কারানির বউ লাগে না? এই বক্কারানির বিয়ের বয়স কি উঠে আসতেছে নাকি বুড়ে হয়ে যাচ্ছে বক্কারালি? আমার কি চিক্কুর পরিবারে কয়া লাগবে যে ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই চাই। ছোট ছোট চ্যাংরা প্যাংরা হাফ প্যান্ট শাড়ি লুঙ্গি ধরতি না ধরতি বিয়ে করে বেড়াচ্ছে। আর এই বক্কারালি আমি যে কবে হাফ প্যান্ট ছাড়িছি আমি মনেই করে পারি না। কম করে হলে 25-30 বছর হবে। আমার দিক কারো কোনো খেয়াল নাই, আমাকে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ে করবে চালি পরে আমি পাগল হয়ে যাই, আমার মেন্টালে ভর্তি করা লাগে। কেন তোরা কি মেন্টালের থেকে ঘুরে আসি বিয়ে করেছো? আজ আমার বাপ মা যদি বাঁচে থাকতো আমার এরকম ভাসি বাড়াতে লাগে না। এই গ্রামে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এটা যখন এতই মন খারাপ করতেছে, একটা ঘটক ডেকে আর একবার মেয়ের বাপের সাথে কথা কব নাকি রে ভাই? বকুর সাথে সাথে তোমরাও তাল মিলাচ্ছ বাবু। হ্যাঁ, বকু তো যে মাইয়া দেখে তার জন্যই পাগল হয়ে যায়। এই বিয়ে বিয়ে কইরে পোলা ডাক্তারে পাগল হয়ে গেল, তা তার সাথে তো সবাই মিলে পাগল হলে চলবি না। বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে, এইভাবে তো আর চলবি না। দেখিস বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা মতো চললে তো আমার চলবি না বাবু। সে কথা তো করছি নে, তুই তো তোর বুদ্ধি মতোই কাম করব। তবে কি এইভাবে চলতে থাকলে চাউলটা তো সত্যি সত্যি পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে কি করছো বাবু? সে অলরেডি পাগল হয়ে গেছে। সে আমারে যে সমস্ত কথা কয়, কোনো সুস্থ মানুষের পক্ষে এই কথা কওয়া সম্ভব না। আমার মনে কয় তার পাগলা গারো 2 পাঠা লাগবে। আলাই বালাই কি কথা করছিস? সময় মতো বিয়ে না দিলে চাওয়াল পল একটু উল্টাপাল্টা কথা কয়। আচ্ছা, বকুর বিয়ে নিয়ে তুমি তো অস্থির হয়ে গেলে কে বুবু? আচ্ছা বুবু, তুমি কি চাও আমার সংসারের মধ্যে নতুন করে একটা অশান্তি হোক? ও হলো পাগল সালকুল মানুষ, হঠাৎ খোদা না করুক মাথা গরম করে যদি বউটাক মেরে ফেলায় তাহলে তো গোষ্ঠী শুদ্ধ জেলে পচা লাগবে। করতেছিলাম কি বুবু, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ওরে প্রশ্রয়টা দিও। ও তো তোমারও বাঁচতে আমারও তো বাঁচতে নাই, আমরা তোর মঙ্গলই চাই, ভাই আমার নাই। মেহের বাড়ি নাই ভাবি? না তো ভাই, আম্মাও নাই, আপনার গাড়ি বাড়ি গেছে, সেও নাই। তা খুঁজতেছেন কে বকু ভাই? কিছু টাকা ধার নিতে, আমি একটা খাসি কিনবো। কে, আপনি কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, বিয়ে ঠিক হয় নাই। ওই ছাওয়াল পাল বুদ্ধি দিছে, দরগায় খাসি মানত করে নতুন করে শুরু করবে। রে বকু ভাই, আজ কয়দিন হলো আমি চিন্তা করতেছি আপনাকে একটা বুদ্ধি দেব। খাসি দরগায় মানত করতেছেন, দেন, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে ভালো কিছু হবে। আপনি আগে ওসব কথা মুখে নেন না তো ভাবি। এমনিতে কালকে রাত্রিবেলা চাচার কাছে খাসি কেনার জন্য টাকা চাবের গেছিলাম। এসো। খারাপ খারাপ হলো কিছু তুমি? আমি মাইপে দেখাবো আমি তোমার সে খাটো না।
আসো। এতদিন হয় বিয়ে হয়েছে, তুমি যে আমার সাথে খাটো সেটাকে মাইপে প্রমাণ করা লাগবে আজকে। অবশ্যই তুমি কলেই তো আমি মানতে পারবো না যে আমি তোমার চেয়ে খাটো, আর সেই দুঃখে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আসো। খারাপ খারাপ। আমি না মাইপেই কয়া দিচ্ছি, তুমি আমার সাথে খাটো। যাও আমার কাম করতে দাও। দেখো দুষ্টা, তোমার কথা শুনে কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, বুঝছো? মানুষের কাছে শুনেই তোমার ঘুম হারাম হয়ে গেছে। আর মাটি যদি দেখো সত্যি সত্যি তুমি আমার সাথে খাটো, তাহলে সারা জীবনের ঘুম হারাম হয়ে যাবে না। সেই কথা যদি বকু পাগলার কোন রকম কানে যায়, সে তো চাউর ভাবে সারা গ্রাম প্রচার করে দিবি, তখন কি হবি? কোথায় কোথায় বকু পাগলের ভয় দেখানো হচ্ছে কি জন্য? আমি নিশ্চিত আমি তোমার চেয়ে 100 লম্বা হলো লম্বা আছি। আসুক আম্মা, আসুক, আম্মার সামনে মাঠে দেখাবো। বকু, আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি, তোর সাথে জরুরি কথা আছে। আর জরুরি কথা কয়ে কি হবি দোস্ত তুফা? আমি তো খাসি কেনার টাকা জোগাড় করে পারি নাই রে। ভালো হয়েছে, শহীদুল তো তোর সাথে 2 নম্বরই করতেছে, খাসির টাকা মারি দিবি। আল্লাহ, কি করছিস তুই? ও তো পয়লার থেকে আমার সাথে 2 নম্বরই করতেছে। আচ্ছা তুফা, একটা কথা কত, আমি তোকে কি ক্ষতি করেছি? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। তুই কিন্তু শহীদুল কোনো টাকা পয়সা দিবি না, সেই কিন্তু তলে তলে তোর চাচার পক্ষে কাজ করতেছে। হে, খালি তলে তলে করবে কে? সে তো প্রকাশ্যে এই কাম করতেছে। কে এবার লাইলিক সে কি ধরনের কোশ্চেন করলো তোর মনে নাই? দোস্ত রে, আমাকে একটা বুদ্ধি দে না, মানে কি করলি পরে আমার বিয়েটা হবি? মানে মেহের বউ করছিল কি যে এই দেখা দেখি করে নাকি আমার বিয়ে হবি না, প্রেমের লাইনে আগে বের করছে। ফাইন ফাইন বুদ্ধি দিছে। আর আমি তো তোকে এই কথাই কবে চাচ্ছিলাম, আগাই যা, মিলা গেছে, তুই চোখ বন্ধ করে আগাই যা। পয়লা লাইলিক দিয়ে শুরু করে বের করছে। দোস্ত, আমি কি তাহলে লাইলির সাথে দেখা করব? অবশ্যই দেখা করবো, খালি দেখা না, সুযোগ পালি তাক আই লাভ ইউ কয়ে দিয়ে আসবো। সি 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 সি, তুই কি কথা করছু? আমি তাকে আই লাভ ইউ কব, সে যদি রাগ হয় তার গার্জেনের কাছে যদি কয়ে দেয়? পয়লা পয়লা রাগ হইবারই পারে, এটা কোনো সমস্যা না। সেই রাগ আমি মাটি করে দেওয়ার ব্যবস্থা করছি। আর ওই কিনু ফকির আছে না, ওই কিনু ফকিরের কাছ থেকে তোর জন্য আমি 1 শিশি পানি পরা এনে দেবো। সে পানি পরা তুই লাইলির গায়ে কোনো রকম যদি 1 ফোঁটা ছিটা দিবার পারিস, তাইলে মনে কর এমন প্রেম হয়ে যাবে, সে তোকে ছাড়া আর কিছু বুঝবে না। তুই কি কথা করছিস দোস্ত? পানি পড়া সিটি দিলে বাড়ি কি প্রেম হয়ে যাবে? অবশ্যই, আমি নিজে সাক্ষী, তোর ভাবে তো আমি এই বুদ্ধি করে পাইছিলাম। আমার বিয়ের জন্য তুই বকু, সিরিয়াসলি? হ্যাঁ, কি হয়েছে রে সাত সকালে? সাত সকালের আবার কি দেখেছ? হ্যাঁ, তোমার ভাসতে যা শুরু করছে তাতে তো রাত দুপুরে ছুটি আসা লাগবে। আরে হইছে কি, এত উত্তেজনা হইছে ওকে? এই উত্তেজনার দেইছাও কি? হ্যাঁ, আমার তো গায়ে আগুন জ্বলতেছে। তা আগুনটা দিল কিটা তোমার শরীরে? কিটা আবার? ওই যে আপনার ভাসতে বকু পাগল, তাকে আগে শাস্তা করেন, না হলে আমার গায়ের আগুন নিপতেছে না। আরে উত্তেজনা না হয় ঘটনাটা কি চাচার সামনে খুলে কও। চাচা তোর বকু পাগলাকে শিখাই দেয় নাই তোমার শরীরে আগুন দিবার। ঘটনা খুবই গুরুতর। সারাদিন কাজ কাম করে এসে রাত্রে যদি একটু আরামে ঘুম পাড়বে না পারে, এই তোমার ভাসতে সারা গ্রাম চেঁচা মাথায় করে, কারো ঘুমাবে দেয় না। ঘটনা সত্যি চাচা, আপনি নিজেও মনে হয় শুনেছেন, সারা গ্রাম শুদ্ধ লোকজনরে গালিগালাজ করতেছে। আর সকলের করছে সবার বউ আছে, তার নেই কেন? সবার বউ আছে এর জন্য নাকি সারা গ্রামবাসীর অপরাধ? খালি গালি গালাজই না, আমার ঘরের কাছে যা রীতি রকম ভাবে আমাকে অভিশাপ দিচ্ছে, আমার বউ মরে না কে? আমার মনে হচ্ছিল কি ইচ্ছা করে একটু সাহায্য করে দিই। তা দেও নাই কে? তোমার নিষেধ করেছে কেটা? সে তো খালি তোমাকে না, আমার কাছে টাকা দাবি করেছে, দেই নাই, দে আমার যা ইচ্ছে তাই করছে।
এবার মনে কয় মেন্টাল না পাঠালে আর হচ্ছে না। মেন্টালে যদি নাই দেন আবার তো বিয়ে দিয়ে তার মাথাটা ঠান্ডা করে। আরে ভাই বিয়ে যে তোমরা দিবার কও, পাগলের সাথে বিয়ে দেওয়া মানে একটা মেয়ের জীবন নষ্ট করা। সিনেমার মধ্যে দেওয়া নাই, পাগলের সাথে বিয়ে দিয়ে এসেছে বউটা হত্যা করে ফেলায় দেয়, তারপরে গ্রাম শুদ্ধ মানুষের জেল জরিমানা টানাটানি। তখন তো আপনারাই ফাইসবেন। তাহলে তার মেন্টালি দিয়ে দেন, আর না হলে যতদিন মেন্টালি না দেন সেগুলো দিয়ে বাজে রাখেন, গ্রামের লোক একটু শান্তি পায়। ভালো বুদ্ধি দিছে, দেখি ভাবি। কি হচ্ছে আম্মা আপনার? মামার বাড়িতে গেছিলেন, সে কি কিছু কইছে? তার কথাবার্তা শুনে তো ভালো ঠেকলো না বৌমা। বকু তো মিথ্যে কয় নাই। বকুর বিয়ে নিয়ে তো সে কিছুই ভাবতেছে না। আমার সে কথা তো এমনি বোঝা যায়। মামা যদি বকু ভাইয়ের বিয়ে নিয়ে ভাবলো নে, তাহলে কি বিয়ে এতদিন ঠেকে থাকে? আপনি কোন তার 2 সালের বিয়ে হয়েছে না? বিয়ের কথা তো কয় না, উল্টো তাক নাকি মেন্টালে ভর্তি করাবে, এই কথা কয়া দিল। আরো যে কত আছে এটা কথা কয় রে বৌমা। বকু পাগলা, তাক বিয়ে দিলে সে নাকি তার বউ এক মাইরে ফেলাবে। আম্মা, আমি কিন্তু জানি মামা কিসের জন্য বকু ভাইয়ের বিয়ে দিচ্ছে না। বকু ভাইয়ের বাপ দাদার সম্পত্তি গ্রাস করার জন্যই মামা বকু ভাইয়ের বিয়ে দিচ্ছে না, তাকে পাগল বানানোর চেষ্টা করতেছে আম্মা। কেরে লাইলি, তোর রুমালালা তোর রুমালের খোঁজে আইসলো না? মনে হচ্ছে তোর রুমালওয়ালা দেখার জন্য তোর পরাণ ফুটতেছে। আমার পরাণ ফুটে কি লাভ আছে? সে তো পাগল হয়েছে তোক দেখি। পাগল হয়েছে না ঘোড়ার ডিম। পাগল মানুষের কোনো কথা বিশেষ আছে? দেখ, সে রুমালের কথা মনে ভুলেই গেছে। ঠিকই কইছো, আমি তো ভাবছিলাম রুমালের ওসিলা এসে হাজির হবে। কি ব্যাপার, আপনি এখানে আইছেন কিসের জন্য? আমি এখানে কিসের জন্য? আমি এখানে আসলাম কিসের জন্য? তাই তো জায়গাটা তো চিনা চিনা লাগতেছে। কিরা আমাকে পাঠালো কিরা? হ্যাঁ, পাগলামো করেন তাই না? পাগলামো ছুটাই দিব, দেখবেন। দেখার কথাই তো কয়া দিছে না, মানে দেখা দেখির লাইন বাদ দিয়ে মানে নতুন লাইন। ঘটনা হয়েছে কি, ওই যে আমার যে ফুফিয়াতো ভাই, মেহের ছোট ভাই, তার যে ওয়াইফ জুসনা ভাবি, সে আমাকে কইল কি যে আপনি সুযোগ পালি করে একবার ওই লাইলির সাথে দেখা করে আসেন। ছোট ভাইয়ের বউ আপনার ভাবি হয়? আরে সবই হচ্ছে ভং, পাগলের ভান করে মনে করেছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমাকে তুভাও বুদ্ধিটা দিয়ে দিছে। কইছে যে আমার তো বিয়ে হচ্ছে না, তাই যদি ওই দরগায় আমি খাসি মানত করি তালি পরে হয়তো কাম হতে পারে। কিন্তু ওই জুসনা ভাবি সে কিন্তু অন্য কথা কইছে। সে কইল কি যে ডাইরেক্ট প্রেম ভালোবাসার লাইনে যাওয়া লাগবে। তুভাও করছিল যে সুযোগ পালিবার আমি যেন আই লাভ ইউ কয়া দেই। আপনার এত বড় সাহস! এই আব্বাক ডাকতো, তার পাগলামি ছুটাই দিক, তার আগে ওরে ধর। বিশ্বাস করেন লালিয়াপা, আমি পাগল না। আমি কিন্তু আপনাকে আই লাভ ইউ কই নাই। আমি ওই জুসনা ভাবি কইছিলাম
যে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, সেই জন্য আমি আপনাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। আপনি বিশ্বাস করেন আপা, আপনি প্রথম দিন দেখার পরের থেকে না খালি আপনার ছবি খেন আমার মনের ভিতর মানে ক্ষণে ক্ষণে ভাসি ভাসি উঠতেছে। ওকে মারবি? এই আমি তো একটা মানুষ এনে অভিমান করে বসে রয়েছি, কারো চোখেই পড়তেছে। পড়বে কিরম করে? তোমার অভিমানের চাইতেও কঠিন বিষয় যে আমার দেখা লাগতেছে, সেই জন্যই চোখে পড়তেছে না। আমার হিট মারে কথা করছো, কি এমন বড় ঘটে গেল সেটা তো বুঝতে পারলাম না দোষটা। আচ্ছা, তুমি কি জানো তোমার মামা কিসের জন্য বকু ভাইয়ের বিয়ে দেয় না? এই পাগল ছাগলের সাথে কিটা মাইয়ে বিয়ে দিবে? পাইছে ওই একই কথা। আরে বাবা, তোমার মতো গাদা কাটিং এর চেহারার সাওয়ালের সাথে আমার বাপ মা যদি আমার বিয়ে দেয়, তাহলে বকু ভাইয়ের বিয়ে হবে না কিসের জন্য? বকু ভাইয়ের চেহারা কাটিং কি তোমার চাইতে খারাপ নাকি? হ্যাঁ, আমার তো সবই দোষ। লম্বায় 6 ফুটের কাছাকাছি হয়ে বলে তোমার সেই খাটো, আরো কত কিছু কবে, কি আর কবো। ওরে বাপরে, হইছে, আমাকে মাফ করে দেন। আপনার চেহারা নায়ক রাজ্জাকের মতো সুন্দর হয়েছে তো এবার। আমি যে কথা করছি সেটা হচ্ছে বকু ভাইয়ের চেহারা কাটিং এর চাইতে অনেক খারাপ চেহারার চাল পালেরও তো বিয়ে হচ্ছে। আর তুমি তুমি তো একদিনের জন্য হলেও বকু ভাইয়ের বড়, তাই না? তো তার বিয়ের উদ্যোগটা তোমার নেওয়া যায় না? বাদ দেও তো দোষটা, বকুর বিয়ে নিয়ে তো মাথা না ঘামাইলে চলবি। মামা যদি জানবার পারে তাহলে কিন্তু সমস্যা হবার পারে। সমস্যা হবে মানে? তাহলে কি আমি যে সমস্ত কথাবার্তা শুনতেছি সেটাই ঠিক? বকু ভাইয়ের বাপের সব সম্পত্তি গ্রাস করার জন্য বকু ভাই তোমার মামা বিয়ে দিচ্ছে না, তার পাগল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। কি হলো, তুমি কথা করছাও না কেন? তাহলে কি তুমি সব জানো? আমি জানি না জানি কি লাভ, গ্রামের সকলেই তো কম বেশি এগুলো জানে। তুমি যাই নিয়ে কোনো কথা কও না কেন? আমি কবির যে মামার সত্যি হওয়ার ঠেকা কি, মামা একদিন নিজের মুখে কয়েছি, শুনলি এসব নিয়ে বেশি মাথা কামাইসনি, অসুবিধা কি, বকুর বাপের যে সম্পত্তি আছে সেখান থেকে তোর মায়ের ভাগে একটু বেশি দিয়ে দিবে না, বুঝছো? সিমের, আমি তোমাকে খুব সহজ সরল সাদা মনের একজন মানুষ ভাবতাম তোমার চেহারা বুদ্ধি যাই হোক, তোমার মনটা অনেক বড়, কিন্তু তুমি তোমার আসল চেহারা দেখা ফেলাইছো। এত খারাপ তুমি, এতিম অসহায় মানুষের সম্পত্তি গ্রাস করার জন্য এত লোভ তোমার। কি করে পারছো? সে না তোমার ভাই হয়? এই কামটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমি একটা কথা কবে যায় মানে আমার তো মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসতেছে, মানে কি যে উল্টে পাল্টা করছিলাম না করছিলাম, মানে আমার মনে হয় কি যে জীবের কোনো কন্ট্রোলই ছিল না। আরে দম বন্ধ হয়ে যায়, আই লাভ ইউ কথাটা কইয়া তারপর নয় ফিট হতো। দোস্ত, একবার মনে হয় কথাটা কইছিলাম। কইছু? সাবাস। তারপর সে কি করলো? মানে তার মনের অবস্থা কি হয়েছিল সেটা কত? সেটা আমি ঠিক খোলা কবে পারবো না, মানে এই কথাটা কর সাথে সাথে মনে হলো যে আমার পুরো আক্রমণ শুরু করে দিল, আর আমি সাথে সাথে কোনো মতো মাথাটা বাঁচায়নি, আমি দৌড় দিয়ে পলা আসলাম। ঠিক আছে, আমার মনে হয় তোর এত ভাঙে পড়ার কোনো কাম নাই। হ্যাঁ, কথাটা তুই কই আইছু, রিয়েকশনটা হয়েছে, তাহলে তোর আরেকবার যাওয়া লাগবে। কি করছো দোস্ত? কালকে আবার যাব। তুই কিন্তু আমার সাথে যাবি দোস্ত। আর ওই পানি পড়াটার কি হইলো, একটু তাড়াতাড়ি যদি সাপ্লাই দিতে পানিটা। আরে কলেম তো, তুই আমার উপর বিশ্বাস রাখ। আরে জীবনে 2-1 বার যদি তারা মায়ের নাই খালো, তাহলে কি প্রেম ভালোবাসা শক্ত হয়? তুই কোনো চিন্তা করিস নে, তুই খালি মনে মনে কর যে লাইলিক তোর চাই। আমি তো সেটা চাই, ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই। লাইলি কি চাই? সকালে বকুর পিছনে লাগিস, হ্যাঁ,
খাসির টাকা চার বুদ্ধিও তো পারি। অবশ্যই চাচা, এই খাসির বুদ্ধিটা ধরা খায় যায় এখন ওই বকুরের মায়ের পিছে লালা দেওয়ার চেষ্টা করতেছে। বকু পাগল মানুষ, সে যদি ওই মায়াকে বাড়ি যায় ধরা টরা খায় যায় তাহলে তো মান সম্মান যাবে না আপনি। তুফা আমার সাথে এরকম একটা দুইমানি করতে পারলো। সবই ট্যাকার খেলা চাচা। সেদিন তোফা করছিল রসুন চাচার কথা মতো আমরা যে বকুর বিয়েটা ঠেকাই দেবো। রসুন চাচা কখনো তো ডাইকে আমাকে কয় না 200 টাকা নেও, এমনকি ঈদের সময় একটা পাঞ্জাবি দিতে চায়। কুকুর সাথে যায় মনে করে মেলা টাকা পাচ্ছে না। সেটা তো সুদূর প্রসারী চাইল চাচা। এই বকু যদি এই বিয়ে শাদী করে নিজের পায়ে খাড়ায় যায় আর নিজের বুদ্ধিতে না হোক বউর বুদ্ধিতে সব সম্পত্তির দখল বুঝে পায়, তখন যদি কিছু পাওয়া টাওয়া যায় এই আর কি। ঠিক আছে, বিষয়টা আমার জানা থাকলো। তুই এখন যা। কি রে, আর কিছু কবো নাকি? না কিছু না, ওই কিছু টাকা লাগতো চাচা। ঠিক আছে, কাল একবার দেখা করিস। হ্যাঁ শোন, তোর যে কথা কইলাম, বকু যে দিন দিন উন্মাদের পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটু বেশি বেশি করে প্রচার করিস। হুম? তুমি, আমার কোনো দোষ নাই লাইলি, সব দোষ ওই তুফার। তুফা আমাকে আই লাভ ইউ কথাটা শিখিয়ে দিছিল। আমার অবশ্য কথা তাই তো কই, এত রাত্রে লাইলি কেবা করে আমার ঘরে আসবি? কিন্তু আমি তাহলে পরে লাইলি দেখলাম কিসের জন্য? তাহলে কি আমার মধ্যে আই লাভ ইউ হয়ে গেছে? ওরে আল্লাহ, আমি কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো? আমি পাগল হয়ে যাবো রে, পাগল হয়ে গেছি। তুমি আসলে এখন যে অবস্থা দেখতেছো, সেই অবস্থা তো ছিল না। নিরুপায় হয়ে কত অন্যায় মাইনে নেওয়া লাগছে। আমার তাই কয়েকটা এতিমের উপরে যে অত্যাচার করতেছে, তার কাছ থেকে সম্পত্তির অংশ নিয়ে সেটা চুপ করে মেনে নেওয়া লাগবে। বকু ভাই তো আপনার নিজের ছাগলের চাইতে কোনো অংশে কম না। আপনারা না তাকে মানুষ করেছেন। জমি জামা নিয়ে চিন্তা করি না বৌমা, মেহেরের বাপ অকালে মরে গেল। দুইটা নাবালক ছাল নিয়ে তোমার মামা শ্বশুরের ওপরে নির্ভরশীল হতো। দিলে খাই, না দিলে না। মেরুদণ্ড সোজা করে কথা বলার মতো সাহস হয়। আমি সবই বুঝি, সব বুঝি বাবা।
আম্মা আপনি কাঁদবেন না তো, একটু কাঁদবেন না আপনি। মেরুদণ্ড সোজা করে আপনারই খারাপ হওয়া লাগবে। আমার বগু ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন তো, যে কোনো অছিলা করে বগু ভাই সত্যি সত্যি যদি মেন্টালি নিয়ে চলে যায়, সারা জীবন বিবেকের কাছে ঠেকে থাকা লাগবে আম্মা। আপনি কাঁদবেন না, কাঁদবেন না আম্মা। আম্মা আপনি কাঁদবেন না। হঠাৎ তো সালামে দম লাগলো কে? ঘটনা কি? আমি কি করে কব? তুমিও যা দেখলে আমিও তাই দেখলাম। পাত্রী টাত্রী দেখবার যাচ্ছে নাকি? এত সাহস পাওয়ার কথা না, বুঝতে পারছি। দিন দিন মনে করে উন্মাদের পর্যায়ে চলে যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, তোর তো একবারে নায়কের মতো দেখাচ্ছিল বাবু। সত্যি কথা করছো দোস্ত, লাইলি কি আমাকে দেখে পছন্দ করবে নি? অবশ্যই করবি, আর যদি একটু কম করে অসুবিধা নাই তো। এই যে ওষুধ আছে না, এই এই দে, দে, দে। এই, দে, দে, পড়ে গেলে সমস্যা হতে পারে, সময় মতো বুঝে দেবো না। দোস্ত রে, তোর এই দিন আমি কেবা করে শোধ করবো আমি নিজেও জানি না। সেই উপকারই করলি, আর কয়েকটা দিন আগে যদি উপকারটা করতি, তারই পরে আমার ঘরটা খালি ওয়াইফে না সন্তানা দিতেও ভরে যেত। এমনকি তোর ওয়াইফের দুঃসম্পর্কের কোনো গুণটু না আমার ওয়াইফ মানে স্ত্রী হাজার। দেরি যাওয়ার হয়ে গেছে, আর কথা কইয়া টাইম নষ্ট করে লাভ নাই। চলে 20 মিনিট করে রওনা। সজল, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন চাচা? বাড়িতে তো সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে। আরে বাড়িতে কি ঘটনা ঘটেছে সেটা পরে শুনতেছি চাচা। আগে আমি যে খবরটা পাই ছুটাইছি সেটা কয় নেই। বিশাল ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? এই বকু পাগলার তুফা এরা দুইজনে মিলে ওই মায়া মানে লাইলিদের বাড়িতে গেছে, সাথে কিনু ফকিরের পানি পড়া। এখন হিসাব মিলতেছে। সাইজে বুঝে সালাম করে কে? কোন কি চাচা? সালাম করে দোয়াও নিয়ে গেছে? কালি তো বোধহয় আর ফিরে নেই গেল না। আগে এত টেনশন করিস না, সালাম করেছি, দোয়া তো আর করিনি। আর তুফার মতো একটা ফসকে পোলা সাথে করে নিয়ে গেলি মানুষে মায়া বিয়ে দেয় নাকি? না না চাচা, এই খবর একদম উড়াই দেওয়া যাবে না। তারা প্ল্যান করেছে ওই বকুর অংশের সব সম্পত্তি লাইলির নামে লিখে দিয়ে হলেও বিয়ে করবে। তুই সেদিন বকু পাগলা এমন তারা করেছো, তরাস্য হয়ে গেছে। তোর জন্য কি করছিল কত দেখি? মনে করে শুনিস নে, আমার মুখ থেকে শোনার জন্য চালাকি করতেছিস না? খারাপ তো কোনো কথা কয় নাই,
খালি কইছে আই লাভ ইউ। না ধরো শোন, আগে যেন শিশিটা না দেখে, কিভাবে কি করা লাগবে মনে আছে তো? এখন পর্যন্ত মনে আছে দোস্ত, কিন্তু তার সামনে যা যখন উপস্থিত হব তখন মনে থাকবে কিনা এখন পর্যন্ত আমি শিওর দেশে কথা কই পারতেছি না। আরে ভয় করিস নে, আমি তো আছি। আমি থাকলে পরে তোর ভয় নয় ভরসাও নাই। যা মাঠে নাই পর। দোস্ত তুই সাথে থাকলে সমস্যাটা কি? আরে বোকার মতো কথা কইস নে, আমার দেখলি পরে লজ্জা পাবি না। হ্যাঁ যা বিসমিল্লাহ করে রওনা দিস। এই এই ডান পা আগে দিবি, ডান পা। তোরা যত যাই বলিস, পাগলে কিন্তু রাস্তা চিনে গেছে। যতই রাস্তা চিনো, যে তারা খাইছে ভয় আর কোনোদিন আসে। দেখলো তো, মুখের কথা মুখেই আছে। আয়শা হাজির হয়েছে। আজ এমন শিক্ষা দেব, আপনি আবারও আইছেন। বেশি সাহস হয়ে গেছে তাই না? আইছি কিন্তু সাহস হয় নাই। এই যে এখন আমার হাত পা ঠপ ঠপ করে কাঁপতেছে। তুফা কইলো কি প্রেমে পড়লি পয়লা পয়লা নাকি এইরকম হয়, মানে বুকের ভিতর ধরপার করলি নাকি বোঝা যায় যে প্রেমের ভাব হচ্ছে। তোমাক না মানে আপনি কাল রাত্রে স্বপ্নের ভিতর দেখলাম তো, তাই ভাবলাম যে জিজ্ঞেস করে আসি যে সত্যি সত্যি তুমি মানে আপনি আমার ঘরের ভিতর ঢুকেছিলেন কিনা, মানে আমার স্বপ্নের ভিতর ঢুকেছিলে কিনা। আমার স্বপ্নেও দেখা হয়? স্বপ্ন দেখার সময় সব পাগলামি সেরে যায় তাই না? আল্লাহর কি করে করছি, এই যে মাথায় হাত দিয়ে করছি খালি তুমাক। জীবনে আর কোনোদিন আমি কাউকে স্বপ্নের ভিতর দেখি নাই। তুফা করছিল কি যে সেদিন যে আমি তোমাকে আই লাভ ইউ কয়ে গেলাম, তার রিয়াকশনটা কি হয়েছে? আচ্ছা লাইলি, আমি যে সেদিন তোমাকে আই লাভ ইউ কথাটা কইছিলাম, তুমি কি রাগ হয়েছেও? তুফা কইছে কি যে রাগ হলেও সমস্যা নাই, আবারও সেম কথাটা তোমাকে কওয়া লাগবে। আমি মনে হয় কি লাইলি আস্তে আস্তে সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। এই আয় তো তোরা। না 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 না, অ্যাসিড না, অ্যাসিড না, অন্য জিনিস। অন্য জিনিস আপা, অ্যাসিড না, অন্য জিনিস আপা, অন্য জিনিস, অ্যাসিড না আপা। মাথায় হিট করবেন না ভাই, মাথায় সমস্যা আছে আমার, মাথায় হিট করবেন না। তোমরা কি সকলে একজোট হইছাও? এই তোমাদের জন্য বকু এই সমস্ত করার সাহস পাচ্ছে। বকু কি করতেছে আমি জানি না। আমি শুধু তো কবার চাই যে তাকে সুস্থ করতে হলে তাকে বিয়ে দেওয়াটা জরুরি। আমি সেটাই করবার চাই। তো হঠাৎ আমার ভাইস্তের বিয়ের জন্য তুমি এত উতলা হইলে কে বাবু? আর পাগল বিয়ে দিলে ভালো হয়ে যায়, এই কথা তুমি কোথা থেকে শিখলে? ভাসতে খালি তোর একার নারে রসন, আমারও। সেই গেদা কাল থেকে আমি কিন্তু তারে মানুষ করেছি। বকুর বয়স তো আর বসে থাকতেছে না। শোনো বাবু, আমি চাই না তুমি বকুর বিয়ে নিয়ে আর কোনো কথা কও। তার মানে আমি কি বুঝে নেব? তুই বকুর বিয়ে দিতে চাস না, সংসার চাস না? যদি বুঝে থাকো তাহলে তাই। এ নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে, আমি একটা পাগল বিয়ে দিই। পাগল বিয়ে দিয়ে কি হবি? ওই মেয়ে এই বাড়ি আসলি কদিন পর সংসার না করে চলে যাবি, তখন তো পাগলটা উন্মাদ হয়ে ঘুরে বেড়াবি, তখন কি মান সম্মান থাকবি? বিয়ে না দিয়ে পাগল হওয়ার চাইতে বিয়ে দিয়েই পাগল হোক। শুনে যাতো দাদা। কিরে শহীদুল, ঘটনা তো ঘটে গেছে চাচা।
কি ঘটনা ঘটছে? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না না চাচা, বিয়ে শাদী না, সাংঘাতিক বিষয়। ওই লালির গায়ে পানি পড়া মারবার যে 2 নম্বর আসামি পলাইছে আর 1 নম্বর আসামি ধরা পড়ছে। এতক্ষণ বোধ নারী নির্যাতন মামলায় চালান দিয়ে দিছে থানায়। মান ইজ্জত কিছু থাকলো না। তুই বাইরে গিয়ে খারা, আমি আসতেছি। আচ্ছা শুনছ ওই যে শহীদুল কি কয়ে গেল? তোমার বাচ্চা ওই যে লাইলি ওই মায়েরা পানি পড়া মারবার গেছিল, ধরা খায় আচ্ছা মতো কষান খাচ্ছে আর নারী নির্যাতনের কেস হচ্ছে। আল্লাহ, কি কয়? তা খারাপ লাগে, যাও তোমার ভাইস্তাক সারাই নিয়ে আসো। পাগল ছাগলের বিয়ে দিতে চায়। চাচা হুকুম দেন, পাউড়ি গাছের সাথে বাদুরের লাইন ঝুলাইয়া এরপরে বাইরাই। এটা কোন ধরনের কথা করছে ওরে ভাই? আমি কি অপরাধ করেছি যে গাছের ডালের সাথে বাজিয়ে নিয়ে আমাকে পিটনে লাগবি? এটা কিন্তু ঠিক না। এর আগেও কিন্তু আমার শারীরিকভাবে অনেক নির্যাতন করেছে, মারধর করেছে, আবার নতুন করে অপমান করার প্ল্যান করতেছ, তাই না? হঠাৎ করে যদি মনে করে যে এই বাড়ির আমি জামাই হয়ে যাই, তখন তোমরা আমার সামনে মুখ দেখাবে না কেবা করে? সে কথা চিন্তা করে দেখি যাও। চুপ চুপ করে থাকো, পাগলের অভিনয় করো না। তোমার কত বড় সাহস আমার মায়ের শরীরে এক্সিডেন্ট করে আসো? আপনি কি করছেন আব্বা? আচ্ছা ঠিক আছে, আব্বা করছি না। চাচা আপনি বিশ্বাস করেন আমি লাইলির শরীরে কিসের জন্য অ্যাসিড নিক্ষেপ করব? অ্যাসিড কি জিনিস আমি জীবনে কোনোদিন চোখেও দেখি নাই। চুপ করে থাক, হাতে না হাতে ধরা পড়ার পরও আবার মিথ্যা কথা কস। আরে ভাই আমি মিথ্যে কথা কিসের জন্য কব? আমি তো শিশিতে করে পড়া পানি নিয়ে আইছিলাম, বুঝছেন আব্বা? বুঝছেন চাচা? ওই তুফা কইলো কি, এই পড়া পানিটা যদি লাইলির শরীরের উপর ছিটিয়ে দেওয়া যায় তাহলে পরে আমাদের দুজনের ভিতর প্রেম ভালোবাসা হয়ে যাবি, আর প্রেম ভালোবাসা হয়ে গেলে পরে কেউ আমাদের বিয়ে ঠেকাবে পারবি না। দেখি দে তো পানি দেখছিস? দেখছিস আমার মায়ের পানি পড়া ছিটেছে? আরে এটা তো এসিডের চাইতে ভয়ঙ্কর জিনিস। পানি পড়া ছিটে আমার মেয়ের ছুটি করতে চাইছিল। আব্বা এটা আপনি কি কথা করছেন? আমি আপনার মেয়েরে ছুটি করবো কিসের জন্য? আমি তো তাক আই লাভ ইউ কবে রাইছিলাম। এই এই আপনাদের সাথে কোনো কথা কর মুখ সে রাখে না। আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই তার এত বড় অধপতন। মিথ্যে কথা, আমার কোনো অধপতন হয় নাই। আমি কোনো খারাপ উদ্দেশ্য নেই, গ্রামেও আসি নাই, ধরাও পড়ি নাই। আমি লাইলি কবে রাইছিলাম যে আমি স্বপ্নের ভিতর তাক দেখেছি। আর এই কথাটা কর সাথে সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। এই তোমাকে না কইছি চুপ থাকতে? এতক্ষণ থানায় দেয়া হয় না সেজন্য আস্পর্ধা বেড়ে গেছে। আপনি আমার থানায় দিবেন কিসের জন্য আব্বা? আমি কি চোর না ডাকাত? মানুষের আই লাভ ইউ করাটা কি অপরাধ? ভাই ভুলটা আসলে আমারই হয়েছে। আপনারা তো বললেন যে কথা কর মতো কোনো মুখ সে রাখে না। মুখ তো আপনি আগেই রাখেন নাই চাচা। আপনি নিজে যদি উদ্যোগ নিয়ে আমার লাইলির বিয়েটা দিয়ে দিতেন তাহলে পরে তো এসব সমস্যার সৃষ্টি হতো না। বরং আপনি এতক্ষণে বিয়ে হিসেবে সিয়ারে বসে এবার যে চা খাবার পারতেন। চাচা আমার মনে হয় ও পুলিশে দিয়ে দেয় ভালো। পুলিশের ওষুধ খালি ওর সব পাগলামো সারে শিক্ষা হয়ে যাবে। চুপ করো হে চোর কোন কর। আমাকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে শিক্ষা নিস চোর। আমি মনে করি জানি না, তাই না? চুরাই খাসি আমাকে দিয়ে দরগায় মানত দেওয়ার প্ল্যান করেছিল, আমি বুঝেছি। ভাই সাহেব, আমি আর এইসব নিয়ে কথাবার্তা করতে চাই না। আপনি তার গার্জিয়ান আসছেন, এখন আপনিই বলেন। আমি আর কি করবো ভাই সাহেব, আপনার বিবেচনা যেটা আসে আপনি সেটাই করেন। তবে পাগল হিসেবে আপনি যদি তাকে ছেড়ে দেন আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা তো বিবাদ পারি, কিন্তু সে যদি আবার এসে আমার মেয়েরে ডিস্টার্ব করে, আপনারা জানেন সে পাগল। তার ছেড়ে রাখছেন কেন? সেটাই, তবে সে যাতে আর ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা আমি করব, আপনার কথা দিই। এই বাইর কর। আপনারা আল্লাহর দোহাই লাগে আমার টাকার হাতে তুলে দিবেন না।
দরকার হয় আপনি আমাকে থানায় দিয়ে দেন চাচা। বিশ্বাস করেন আমি পাগল না। লাইলি যদি আমাকে নিষেধ করে আমি জীবনে কোনোদিন আইলামও কবে আসবো না চাচা। বিশ্বাস করেন। লাইলি আমাকে বাঁচাও লাইলি। আমার মাথা যতটুকু খারাপ আছে তোমার সাথে বিয়ে হলি পরে প্রেম ভালোবাসা হলি পরে ঠিক হয়ে যাবে লাইলি। আমাকে বাঁচাও লাইলি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও লাইলি। গ্রামে কি কোনো মানুষ নাই? আমার হাতে ভাই কিরজনের শিকল দেওয়া হয়েছে। আমি কি অন্যায় করেছি? আই লাভ ইউ কোটা কি অপরাধ? বিয়ে করবে তো কি অপরাধ? আমার বিয়ের বয়স হয় নাই। সকলে বিয়ে করবে চালিবারে কোনো দোষ হয় না, আর আমি বিয়ে করবে চালিবারে আমার হাতে ভাই শিকল দেওয়া হয় কিসির জন্য? ওরে তোমরা কিরা কোনা আছে? ওরে আমার বুবুর একটা খবর দাও। ও বুবু, তুমি এসে দেখে দাও তোমার ভাই আমার সাথে কিরকম ষড়যন্ত্র করতেছে। ও বুবু, চাচা আমি শেষবার মতো কয়ে দিচ্ছি আমার হাত পা শিকল খুলে দেন, তা না হলে ভালো হবে না। কিন্তু আমি বিয়ে করবে পারি না পারি, আমার সব সম্পত্তি, আমার অংশের সব সম্পত্তি আমি লাইলি নামে লিখে দেবো। লাইলির নামে সব সম্পত্তি রেখে দেব, চিন্তা নেই, সেই ব্যবস্থাই করা হচ্ছে। মেন্টালের মধ্যে বসে লাইলি লাইলি করিস। আমরা পায়ে ধরি, আমরা আমাকে মেন্টাল দিবেন না দাদা। বিশেষ করেন লাইলি আপা, আমি পাগল না। আমি কিন্তু আপনাকে আই লাভ ইউ কই নাই। আমি ওই জোসনা ভাবি কইছিলাম যে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, সেই জন্য আমি আপনাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। আরে সবই হচ্ছে ভং, পাগলের ভান করে মনে করেছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না। ছোটকাল থেকে বাপ মা মারা, মায়ের কাছে মানুষ, মায়ের হলার অগাধ সম্পত্তির মালিক, সেই সম্পত্তি দিতে চায় না। সেই ছোটকাল থেকে অনেক পাগলা বানায় রাখছে। স্বার্থের জন্য এত নিচে নামবার পারে সেটা আমি গুণা করেও বুঝতে পারি নাই। আপনারা তো বুঝবার পারেন নাই ভাই, কিন্তু আমরা তো বুঝেও কিছু করবার পারি নাই। বিশ্বাস করেন চাচা, বকুর মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ছিল না। আমিও সাথে আইছিলেন। বাবারে, সে খারাপ চিন্তা নিয়ে আসে না সেটা বুঝলাম, কিন্তু প্রথম দিন থেকেই তো সে পাগলামি করতেছে। কোনোদিন বাপ মা পায়নি তো, তাই সেই ছোটকাল থেকে একটু পাগলা গেছে, আর সেই সুযোগ নিয়ে লোকজন তারা আরো পাগল বানাইছে। ভাই যদি পারেন সাওয়ালটা জীবনটা রক্ষা করবেন, যদি তাক মেন্টালে নিয়ে যায়। বলছিলাম কি, বকু ভাইয়ের আচার ব্যবহারে তুমি হয়তো মনে মনে বিরক্তই হয়েছ। সেটা হওয়ারই কথা, সে যা করেছে। কিন্তু আমি জানি বকু ভাই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার সাথে দেখা করবার আসে নেই। আমার জানা মতে গ্রামের মধ্যে সহজ সরল সাদা মনের একজন মানুষই আছে, সে হচ্ছে বকু ভাই। তুমি তা ক্ষমা করে দিও। সবই বুঝলাম আপা, এত বড় একটা সওয়াল, সে তো বিয়ের জন্য পাগল। আপনারা তাকে একটা বিয়ে দেন না কেন? কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই সবই হচ্ছে তার চাচার ষড়যন্ত্র।
বকু ভাইয়ের বাপের মেলা সম্পত্তি সে ভোগ করতেছে। সেজন্য সে চায় না বকু ভাইয়ের বিয়ে হোক, সংসার হোক, ওয়ারিশ হোক। হাতে ধরে সামনে পাগল বানা ফেলাচ্ছে। এসব কি করছেন ভাবি? মানুষ এত লোভী হয়? আমি যা করছি ঠিকই করছি। সম্পত্তির লোভ মানুষে কতটা পশু করে ফেলায় তা না জানলে বিশ্বাস করবে না। এখন তো সালটা মেন্টালি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বকু জন্ম থেকেই পাগল ছিল, নাকি বিয়ে বিয়ে করে পাগল হয়েছে? আরে পাগল তো সে জন্ম থেকেই, এখন বিয়ে বিয়ে করে উন্মাদ হয়েছে। ঠিক কইছি না চাচা? কি কবরে ভাই, আমার তো ভাষা হারাই গেছে। ভাইটা আমার অপঘাতে মরেছিল, তার ছেলেটা পাগল। এর চেয়ে কষ্ট আমার জীবন আর কি হবে পারে? দুঃখ করবেন না চাচা, আপনি তো তার ভালোর জন্য কম চেষ্টা করেননি। এখন তারে পাগল যায়নি, যদি কেউ তার সাথে বিয়ে শাদী না দেয় তাহলে তো জোর করে বিয়ে দেয়া যায় না। না, জোর করেই না হয় দিতাম, কিন্তু ভয় তো একটাই, যদি মাথা গরম করে বউটা মার্ডার করে ফেলায়। ওরে আল্লাহ রে চাচা, তো ভয়ঙ্কর ব্যাপার। এই পাগলের নামে তো কেস টেস হয় না, এখন তো সরাসরি আপনার হাতে হ্যান্ডকাপ। জিজ্ঞাসা করবে যে পাগলের সাথে তার বিয়ে দিল কিনা, ধরো তাকে। আমার মনে হয় কি, এইভাবে বাড়ির বাঁধি না রাখে মেন্টালে দিয়ে আসাই ভালো। বাড়ির বাঁধি রাখলে তার বেশি উন্মাদ হয়ে যাবে। হয়া যাবে কি করছে, হয়া গেছে, যাক তাক মারবার যায়, গালি গালাজ করে। তারপরও আমি তারে মেন্টালে দেব কোন পড়ানে? চাচা, আমার তো সহ্য হয় না। চাচা, আপনি মনটাকে শক্ত করেন। আপনি ভেঙে পড়লে তো চলবি না। আপনি তো তার ভালোর জন্যই ওই মেন্টালে ভর্তি করতেছেন, অন্য কিছু তো না। বুঝি রে শহীদুল, সবই তো বুঝি, কিন্তু মন তো মানে না। যাক, আমার ছেলেটার জন্য আপনার একটু দোয়া করে। কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই সবই হচ্ছে তার চাচার ষড়যন্ত্র। বকু ভাইয়ের বাপের মেলা সম্পত্তি সে ভোগ করতেছে। এটা তুই কোন ধরনের কোশ্চেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? তুফা করছিল কি যে সেদিন যে আমি তোমাকে আই লাভ ইউ কয়ে গেলাম, তার রিয়াকশনটা কি হয়েছে? আচ্ছা লাইলি, আমি তো সেদিন তোমাকে আই লাভ ইউ কথাটা কইছিলাম, তুমি কি রাগ হয়েছে? আমার মেয়েটাকে নিয়ে যাবে দিও না, আর কেউ না জানুক। তুমি তো জানো আমি পাগল হই নাই। দাদা, আপনি বারবার আমার মেন্টাল করছেন কে, পাগল করছেন কে? বিয়ে করবেন তাহলে পরে একটা মানুষ পাগল হয়ে যায়, তাই না? তাহলে তো আপনি আমার মেলাকে পাগল হয়ে গেছেন। দেখি চাও
কোনো মুরব্বীজনের সাথে সুস্থ মানুষ এমনি কথা কয়? আপনি পুরো আমার সাথে কি করতেছেন? আমার তোরের মধ্যে বাঁচিয়ে দিচ্ছেন কে? বকুরে ধৈর্য ধরে, আরে মেইনটা জায়গাটা তো খারাপ না, তুই আরামে থাকবি। শালা দালাল হইছো তাই না? রওশন আলী দালাল হইছো, শালা মেন্টাল ভালো, মুখ মেন্টাল আটকা দেবো শালা তোর, শালা চিটার, শালা খাসির দাম দেয় নাই দেখে শালা, আমি মাথা আমি ফাটা বানাবো। বুবু, আমার মাথা বুবু, দাদা আপনার পায়ে ধরে, আমার জমি জমা সম্পত্তি সব আপনার নামে লেগে দেবো, আমার মেন্টালে পাঠাবেন, আমার মেন্টালে পাঠাবেন, আমার মেন্টালে পাঠাবেন। চাচা দেখেছেন আপনার দিকে কিরকম চোখ বড় বড় করে তাকায় আছে, মনে হচ্ছে আপনারা মার্ডার করে ফেলবে। চুপ করে থাক, মেন্টালে নিয়ে ইলেকট্রিক শর্ট মারলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে? না এসে তো পারলাম না। একটা সহজ সরল মানুষের সম্পত্তির লোভে পাগল সাজায় তার জীবনটা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন, তাই না? তা দেখে তো মুখ বন্ধ করে থাকা যায় না, সেটা তো অন্যায়। তুমি তাহলে বুঝতে পারিস লাইলি, দেখো তো আমি এত অনুরোধ করে করছি যে আমাকে ছাড়িয়ে দেন, আমার সম্পত্তির কোনো দরকার নাই, তারপর আমার কোনো কথাই শুনতেছে না, জোর করে ধরে আমার মেন্টালি নিয়ে যাচ্ছে। ভয় নাই, তোমাকে যাতে কেউ জোর করে মেন্টালে না নেবার পারে তারই ব্যবস্থা হচ্ছে। এই, তুমি হঠাৎ পাগলের পক্ষ নিয়ে কথা করছো, মানেটা কি? রাস্তা ছেড়ে খারাও, ভালো হবে না কয়ে দিলাম। লোকটাকে ছাড়ি দিয়ে শিগগিরই চলে যান, আমার আব্বা থানায় গেছে, পুলিশ নিয়ে আসতেছে। আচ্ছা ওই আমি পাগলের চেয়ে পুলিশ দেখলে বেশি ডরাই। আমি চলে গেলাম, আপনিও আমার সাথে আসেন। এই শহীদুল, এই শহীদুল, তোরে কিন্তু জুল দিয়ে মাইরা কিন্তু আমি কাজ খুলে বলা মারিনি, আমি কিন্তু জুল চাই। আমি কি স্বপ্ন দেখতেছি লাইলি? ওয়াইফ মানে যেন কি? ওয়াইফ মানে লাইলি, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, যা লাইলি হলে পরে ভালো হয়। ভাবের পাগল তাই না? মুখে রুমাল দেন। ওরে আল্লাহ, আমার রুমালটা আপনার কাছে ছিল, তাহলে তো কাম মেলা এগিয়ে গেল। ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই।